গ্রামের এক কোণে ছোট্ট চায়ের দোকান। সন্ধ্যা নামছে, সবাই জমে উঠেছে ভূতের গল্পে। রামু কাকা বলে উঠলেন, কাল রাতে আবার ওই পুরনো হাবেলিতে আলো জ্বলেছে। হ্যাঁ রামু কাকা, আমিও সাদা ছায়া দেখেছি। পাশেই দাঁড়িয়েছিল পটলা আর ভুলু, দুজনের মুখে কৌতূহল। পটলা বলে উঠল, ভূত বলে কিছু নেই, সব বানানো গল্প। এই বলে পটলা আর ভুলো দুজনে সেই চায়ের দোকান থেকে চলে গেল। পরে তারা একটা গাছের নিচে দুজনে দাঁড়িয়ে গল্প করছিল। আজকে আমরা ওই পুরনো হাবেলিতে যাব, দেখব ওখানে কি আছে। কি বলিস, তুই যাবি তো? তুই গেলে আমি যাব, কিন্তু পালানোর রাস্তা খোলা রাখব। ঠিক আছে, তবে আজ রাত্রিবেলায় যাওয়া যাক। পটলা আর ভুলো রাত্রিবেলা সেই হাবেলির দিকে হাঁটতে লাগল। অনেকটা পথ হাঁটার পরে অবশেষে তারা হাবেলিতে প্রবেশ করল। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? হঠাৎ রান্নাঘর থেকে ঝমঝম শব্দ হলো। দুই বন্ধু রান্নাঘরে গিয়ে দেখে একজন সাদা শাড়ি পরে সেখানে দাঁড়িয়ে আছে। তারা দুজন দেখে চিৎকার করে উঠল। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আগে তোমরা এটা বলো, তোমরা এখানে কি করতে এসেছো? লোকের মুখে তোমার অনেক কথা শুনেছিলাম, তাই সেটা জানার জন্য আমরা দুই বন্ধু এখানে এসেছিলাম। এইখানে এসে সত্যিটা জানতে পারলাম। আমি কাউকে ক্ষতি করি না, লোকে আমাকে নিয়ে নানা রকম কথা বলে। আমি জানি এই শোনে দুই বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন হাড় বাঁকা তাদেরকে খুঁজতে খুঁজতে ওই বাড়িতে এসে তাদেরকে দেখে তুলল। জিজ্ঞেস করল কি হয়েছিল। তারপরে দুই বন্ধু বলল যে তোমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করো এসব ভুল। হ্যাঁ, এখানে অলৌকিক শক্তি আছে, কিন্তু সে কাউকে কোনো ক্ষতি করে না।